ক্যাবিনেট মন্ত্রী হতে চান দিলীপ পত্নী। রিঙ্কু ঘোষের নজরে 3টি আসন রয়েছে। প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু ঘোষ ইতিমধ্যেই। সিভি ড্রপ করার কথা আগেই জানিয়েছিলাম স্বামীকে, উনি আপত্তি করেননি। যেই 24 ঘন্টাকে জানালেন দিলীপ পত্নী রিঙ্কু ঘোষ। ক্যাবিনেট মন্ত্রী হতে চান দিলীপ পত্নী। রিঙ্কু ঘোষের নজরে 3টি আসন আর প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা ইতিমধ্যেই দিয়েছেন রিঙ্কু। সিভি ড্রপ করার কথা আগেই জানিয়েছিলাম স্বামীকে, উনি আপত্তি করেননি। জি 24 ঘন্টাকে জানালেন দিলীপ পত্নী। আমি অনেক মাস ওনাকে বলিনি, আমার মনে মনে ছিল। তারপরে আমি একটা সময় আমি মুখে বললাম যে দেখো, আমার অনেক বছর আগে থেকে আমার হেডের আমার ছেলেও জানতো আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল। এখানে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। যতক্ষণ না আমরা ইভেন কমিটিতে নাম থাকার বিষয়ে কেউ আশাবাদী হতে পারে না, যতক্ষণ না ন্যাশনাল প্রেসিডেন্ট বা স্টেট প্রেসিডেন্টের সিগনেচার করা লেটার হেডে আমরা নিজেদের নাম না দেখতে পারি, ততক্ষণ আমরা বুঝতে পারি না। সেম টিকিটের ক্ষেত্রেও তাই, হাজার হাজার সিভি জমা পড়ছে, তার মধ্যেও আমিও ওরকমই আশাবাদী। আমরা চাই কিছুটা পরিবর্তন করতে, ঠিক আছে? আমরা দুজনেই সোশ্যাল, দুজনেই পলিটিক্যাল। তো সেক্ষেত্রে আমরা ভাববো কেন যে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে? আমাদের মানে লক্ষ্য তো একটাই। আমি যদি নাও হই, আমার হাজব্যান্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই। অনেকে ভাবছে হয়তো আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য, সেটা মোটেও নয়। উনি অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারতো, তা উনিও জানে যে ঠিক আছে আমাদের আইডিওলজি সেম, আমাদের চিন্তাভাবনা সেম, তা করতে পারি বিয়ে। সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষ। অয়ন, রিঙ্কু ঘোষ কি চাইছেন সেটা তো তিনি স্পষ্ট করলেন, এবার বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? অয়ন, আমার কথা শুনতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে এই 26-এর মেগা নির্বাচন, এখানে বিজেপি কোনোভাবেই আনকোরা কোনো নতুন মুখ, যার অতীতে নির্বাচন লড়ার কোনো অভিজ্ঞতা নেই, তা সে পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পুরসভা হোক, কোনো নির্বাচন লড়েননি এরকম কাউকে বিজেপি খুব সম্ভবত এবছর প্রার্থী করছে না। কারণ বিজেপির কাছে 26-এর লড়াইটা একটা মারাত্মক প্রেস্টিজ ফাইট। বিজেপি ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তার নেতৃত্বে নবীন প্রবীণ অনেকটাই স্রোত মিশে এক হয়েছে। অতএব বিজেপি চাইছে পোড় খাওয়া পুরনো সৈনিক, যাদের অন্তত একটি নির্বাচন লড়ার অভিজ্ঞতা আছে, তাদেরকে বেছে বেছে একেবারে ঠিকঠাক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে যত বেশি সংখ্যক আসন পশ্চিমবঙ্গ থেকে আদায় করা যায়। এই অবস্থায় কিন্তু রিঙ্কু ঘোষের নাম প্রাথমিক বিবেচনায় থাকবে না বলেই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। কারণ রিঙ্কু মজুমদার ঘোষ অতীতে কোনোদিন কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এক, দুই হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী হওয়া, এই বিষয়টা অনেক বড় ব্যাপার। একাধিকবার এমএলএ নির্বাচিত হওয়ার পরে একেবারে বর্ষিয়ান পোড় খাওয়া কোনো বিধায়ককে সাধারণত রাজ্য ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়। রিঙ্কু মজুমদারের আযত্ন লালিত স্বপ্ন থাকতেই পারে তিনি ক্যাবিনেট মন্ত্রী হবেন, কিন্তু রিঙ্কু মজুমদার টিকিট পাবেন কিনা সেটাই যেখানে একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মুখে। সেখানে টিকিট পাওয়া, জয়লাভ করা, তারপর বিজেপির মন্ত্রিসভা গঠন করা এবং সেই মন্ত্রিসভাতে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হিসেবে রিঙ্কু মজুমদার ঘোষের নাম উঠে আসা, এর খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে অন্তত রাজনৈতিক মহল দেখছে না। মজার ব্যাপার, রিঙ্কু মজুমদারের এই যে আকাশকুসুম স্বপ্ন, এতটা বেশি স্বপ্ন কিন্তু স্বয়ং রিঙ্কু মজুমদারের স্বামী দিলীপ ঘোষ তিনিও দেখছেন না। তিনি বরঞ্চ অনেক সাবধানী ইনিংস খেলছেন। তিনি বলছেন 3,500 নাম ড্রপ বক্সে জমা পড়েছে, তার মধ্যে রিঙ্কু মজুমদারের নাম আছে। অন্তত 3টি জায়গাতে প্রার্থী হতে চেয়ে ড্রপ বক্সে নিজের সিভি জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। এরপর দলীয় হাইকমান্ড শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে রিঙ্কু মজুমদার ঘোষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা না করার বিষয়টি। অর্থাৎ দিলীপ ঘোষ যেখানে একজন পোড় খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে অনেক সাবধানী ব্যাটিং করছেন, সেখানে রিঙ্কু মজুমদার এখন থেকেই বলছেন তার চোখে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার স্বপ্ন ভাসছে। নিঃসন্দেহে এটা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, আরও চর্চা হবে। কারণ জি 24 ঘন্টাকে রিঙ্কু মজুমদার ঘোষ আজ যা জানিয়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বা আলোচিত বিষয় হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। একদমই। আর আত্মবিশ্বাসে ভরপুর এই রিঙ্কু ঘোষের ভবিষ্যতে কি রয়েছে সেটা অবশ্যই সময় বলবে। ধন্যবাদ অয়ন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।